নবাবগঞ্জ থেকে এক প্রার্থী নির্বাচন করা হয়েছিল, মাহিয়া মাহি। তিনি ছিলেন টাকলা মুরাদের কল গান, পরকীয়া প্রেমিক। টাকলা মুরাদ বিয়ের আগে অনেকবার তাকে ব্যবহার করেছে, তিনি সেটা স্বীকারও করেছে। বাংলাদেশ আওয়ামী লীগ নৌকার প্রার্থীকে এতই শূন্য হয়ে গেল, নৌকার প্রার্থীকে আর কাউকে খুঁজে পালেন না। ওই পথের পুরানো নারী, ওই দর্শনকারী নারী, ওই চরিত্রহীন নারীকে আপনাদের প্রতীকটা যখন দিলেন, আপনাদের প্রতীকের অবমাননা হয়েছে। বাংলাদেশে আর কোন প্রার্থী আপনারা খুঁজে পাননি। আমরা এদেশে দেখেছি যে যত হুজুর মাতৃ বেড়েছে, তার পদের র্যাঙ্ক কত বেড়েছে। কৈফিয়ত একদিন দেওয়াই লাগবে, কথা বলেন ঠিক না ঠিক? জাতি একদিন পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব দেবে, সেদিন আর যাই হোক পালানোর জায়গা খুঁজে পাবে। আল্লামা সাঈদী বলেছিলেন, আজকে আলেম মারতেছ, আজকে কোরআন হাদিসের বিরোধিতা করতেছ, একদিন এমন সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবে না। আমার ভাইরা, ভালো খুব ভাব, ভালো খুব ভাব, টার্গেটে নিল। আল্লাহ পাক বলেছেন, মদ খাওয়া কার কাজ, জুয়া খেলা কার কাজ, মূর্তি নির্মাণ করা কার কাজ, লটারি খেলা কার কাজ? এগুলো কি আমার দেশে আছে না নাই? যারা এগুলো কাজ করতেছো, তারা শয়তানের কাজই করতেছ। নামাজে বলে আসলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমারই গোলামি করে তোমাদের সাহায্য চাই, আবার বাইরে এসে তোমরা মূর্তি নির্মাণ করার পক্ষে দালালি করতেছো। নিঃসন্দেহে কোরআনের ভাষায় তোমরা শয়তানের কাজ করছো। আমার ভাইরা, মদ টেনে এবার বেহুশ হয়ে গেছে। হুভাব এবার ঘুরে এসে চিন্তা করতেছে, বাবা আর মা যখন বেহুশ, এই ফাঁকেই দেখি তো ওই কৌটার ভিতরে কার নামটা লেখা আছে। কৌটার ভিতর থেকে হুবাব বলেন, রসুলের সঙ্গে যখন সাক্ষাৎকার হলো, হুবাব বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, বড় মহব্বত করে কৌটার মুখটা খুললাম, অনেক কষ্ট করে খুলে। খোলার সাথে সাথে ওই কৌটার ভিতর থেকে একটা সুগন্ধ আমার নাকে এসেছে। এত সুগন্ধ আমি আর কখনো নাকে শুকি নাই। আমি চিন্তা করলাম, নামে যদি এতই সুগন্ধ থাকে, কাজে জানি না কত সুগন্ধ আছে। আমি ওর ভিতর থেকে একটা সাদা কাগজ বাহির করলাম, ওই কাগজে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এবার আরেকটা কাগজ তুলে আনলাম, আরেকটা কাগজ উঠিয়ে আনলাম, সেই কাগজটায় লেখা আছে রাসূলের বংশ পরিচয়। আরেকটা কাগজ লিখে নি, আরেকটা কাগজ উঠিয়ে আসলাম, ওই কাগজে লেখা আছে রাসূলের নবুয়ত এবং মদিনার কয় বছর। এবার নবুয়ত আর মদিনার বছর যখন কাগজটাই লেখা, তখন আমি বুকে ধরে ধরে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ, আমি তো সেই মদিনার মানুষ, নবীকে কোনোদিন দেখি নাই, নবীর বংশ পরিচয় পেয়ে গেছি। ও আমার রব, আমি তো নবীর দলে কোনোদিন যাই নাই, আমি দূরে আছি। ও আমার রব, নবীর সঙ্গে সাক্ষাৎ না করে আমার মৃত্যু দিও না। এবার বলুন তো, নবীর উত্তরসূরি কারা? আল উলামাউ, সেই আম্বিয়ার উত্তরসূরি কারা? টুপি পড়লি আম্বিয়ার উত্তরসূরি, আওলাদে রাসূল, কুতুবে রব্বানি, মিশর থেকে আমদানি, শাইখুল হিন্দ, কুতুবে রব্বানি, শাইখে নজরানি। ওরে বাপ রে বাপ, শেষ পর্যন্ত লেখে কু কা কু আ। এর মানে কি আল্লাহই ভালো জানে।
এই সমস্ত লিখে লোক জড়ো করতেছ, একটা বারের জন্য রসুলের সেই মাক্কি জীবনী মাদানী জীবনীর কথা আলোচনা হয় না। কথা বলেন ঠিক না ঠিক? আজকে তোমরা বিরাট শাইখে নাউস বলে দাবি করছো, তোমার রাসূল দাওয়াত দিয়ে জেল খাটলো, তোমার রাসূল দাওয়াত দিয়ে তালিবান মোবারক শহীদ হলো, তোমার রাসূল মারি খেলো, তুমি দাওয়াতি কাজ করে একটা ইম্প্যাক্ট গুলো পড়তেছ না, নিঃসন্দেহে তোমার দাওয়াত আর রাসূলের দাওয়াত এক হচ্ছে না। তুমি মেসওয়াক করার ফজিলত তো জানো, খাওয়ার শেষের মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মেসওয়াক করার ফজিলত তো জানো, খাওয়ার শেষের মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবনা। তুমি মেসওয়াক করার ফজিলত তো জানো, মিষ্টি মুখের খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। আল্লাহ বোঝার তৌফিক দিক। আরো জোরে আমিন। কষ্ট হচ্ছে? চলবে 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 কতক্ষণ? সারা জীবন মৃত্যু পর্যন্ত সারা রাত চলবে না। আমি নির্ধারিত সময় নিয়ে এসেছি, দেখেছেন আপনারা। আমি সাধারণত ছোট্ট করে কথা বলতে পারি না, আমার সব কথাগুলো জোরে বলতে হয়। আর সিলেটের সফরে আমার ওই এলাকার আবহাওয়ার সঙ্গে মিলাতে পারিনি, 3-4 দিন সফর ছিল, যার কারণে গলার পর একটু চাপ পড়েছে। তারপর আল্লাহ পাক আজকে যে কথা বলাচ্ছে এটা আলহামদুলিল্লাহ। এখন আপনারা কি আমাকে ফেলে রেখে চলে যাবেন? আল্লাহু আকবার। আমি খুশি, আমার আল্লাহও খুশি। একটা জিনিস মনে রাখবেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফিরাই দেয় না। তার ভিতরে 1 নম্বর হচ্ছে মুসাফির, 2 নম্বর মাজলুম। আমি মুসাফির, এর ভিতরে কোনো সন্দেহ নাই, সপ্তাহের পরে সপ্তাহ বাড়ি ছাড়া। 2 নম্বর মাজলুম, আমি যে কত বড় জুলুমের শিকার একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। চারিদিকে আমার শত্রু, উপরে শত্রু, নিচে শত্রু, ডাইনে শত্রু, বামে শত্রু, সামনে শত্রু, পিছনে শত্রু। ওর ভিতর থেকে মালিক দয়া করে আমাকে এখনো বাঁচিয়ে রেখেছে। এই জন্য আমি মাজলুম, আমি মাজলুম, আমি জুলুমের শিকার। বাংলাদেশের যতগুলো বক্তা আছে দূরবীন দিয়ে যাচাই বাছাই করে দেখবেন, আপনারা আমার অগোচরে, আপনারা আমার অগোচরে, আমি যখন এলাকায় থাকবো না, একটু কষ্ট হলো আমার এলাকা সফর করে আসেন, সফর করে এসে আপনি একটু যাচাই বাছাই করে আসেন, জিহাদি কথায় যা বলে কাজে তাই করে কিনা, জিহাদির কথায় কাজে মিল আছে কিনা, একটু যাচাই বাছাই করে আসবেন। তাহলে আমি মাজলুম, আমি মুসাফির। 2টো দোয়া আমি আপনাদের নিয়ে হাজির হয়েছি। পিতা মাতার জন্য দোয়া কবুল হয়, পিতা মাতার সন্তানের জন্য দোয়া কবুল হয়। আমার এই কলেজার টুকরা সন্তানগুলোরে ওরা অন্যায়ভাবে জেল খাটিয়েছে। আমার ছোট্ট মেয়েটার ওরা বল খেলার মতো লাথি মেরে 10 হাত দূরে ফেলাই দিয়েছিল। মেয়েটার মাথা ফেটে যখন রক্ত বাহির হচ্ছিল, ওই মেয়েটাই ওদের পায়ে জড়িয়ে ধরে বলেছিল, কাকু আমার আব্বু সারাদিন রোজা, ইফতারি করতে বসেছে, দয়া করে ইফতারিটা করতে দেন। ওরা সেদিন আমাদের কথা শুনিনি। আমার পরিবার থেকে প্রতিদিন তাহাজ্জুদের নামাজ হয়। আমার স্ত্রী 12টা 1টা বাজলে উজু করে তাহাজ্জুদের যায় নামাজে বসে আমাদের জন্য দোয়া করে। এই সুবিধা বঞ্চিত এই মাজলুম পরিবারের লোকটি আমি। আজকে আপনাদের এই লক্ষাধিক জনতা নিয়ে দোয়া করলে আমার বিশ্বাস মালিক আমাদের দোয়া ফিরাই দেবে না।